আসসালামু আলাইকুম। আমার শ্রোতা বন্ধুরা কেমন আছেন সবাই? আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে চাল নিয়ে কাজ করতেছি। তারই ধারাবাহিকতায় আজকে একটা চাল নিয়ে আসছি আপনাদের সামনে। এটা হচ্ছে গানজিয়া ফুল ফেভার লাল চাল। আসলে এত দূর থেকে দেখা যাবে না। আমি একটা ছবি আপনাকে দিয়ে দিব। এর মধ্যেই দেখতে পারবেন। এটা পুরোপুরি লাল থাকবে। ফুল ফাইবারটা হচ্ছে এরকমই, মানে শুধুমাত্র তুষটা ফেলানো হয় ধান থেকে, পুরোপুরি ফাইবার থাকে। এটা হচ্ছে ফুল ফাইবারের ইয়াটা। আর হাফ ফাইবার হয়। হাফ ফাইবারটা হয়তো আমরা অনেকেই ফুল ফাইবারটা খেতে পারেন না আপনারা। একটু ঝাপা ঝাপা লাগে, একটু খসখসে লাগে খেতে। তো যারা শুরু করতে চান তাদেরকে আসলে আমরা বলি, অথবা যারা স্বাস্থ্য নিয়ে খুব বেশি সচেতন, এমনি কোনো ডায়াবেটিস নেই, ওজনটা নিয়ন্ত্রণ আছে, সবকিছু ঠিকঠাক, কিন্তু উনি স্বাস্থ্য সচেতন, তো ওনারা কিন্তু লাল চাল খেয়ে থাকেন আমাদের। তো আমরা তখন ওনাদেরকে সাজেস্ট করি যে আপনারা হাফ ফাইবারটা নেন। হাফ ফাইবার আমরা অর্ধেক ফাইবার রাখি আর অর্ধেক সাদা অংশ করে রেখে দিই। তাতে হয় কি, ওই খসখসে যে ভাবটা এটা থাকে না আর কি। এখন আসি ফুল ফাইবারের ঘটনায়। এখন ফুল ফাইবারটা আপনি কেন খাবেন? ধরেন আপনার ডায়াবেটিস হয়ে গেছে, আপনার ফ্যাটি লিভার, কোলেস্টেরল, অথবা ধরেন আপনার কেউ কোনো একটা সমস্যা। আপনারা জানেন হয়তো আসলে, মানে সাদা চালে কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্সটা অনেক বেশি থাকে, লাল চালের তুলনায় অনেক বেশি থাকে। তো আপনি দেখবেন যে আপনি বিশেষজ্ঞ ডক্টররা কিন্তু এটা সাজেস্ট করে যে আপনারা আসলে সাদা চাল খাওয়া বাদ দেন, লাল চালটা শুরু করেন। এই যে ধরেন শুরু করাটা, তো শুরু করাটা হচ্ছে এরকম না শুধু আমার কাছে নিতে হবে আপনাকে, এরকম কিছু না। আপনি যেখান থেকে পারেন, আপনার নিকটস্থ দোকান সব থেকে পারেন, অথবা হচ্ছে অন্য কোনো মাধ্যম থেকে হোক, আপনি লাল চাটা কন্টিনিউ করেন। তো লাল চাটা কন্টিনিউ মানে এই না যে আপনি আজকে থেকে খাওয়া শুরু করলেন, আগামীকাল আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। হ্যাঁ, আপনার ফ্যাটি এলডিএল কমে যাবে, আপনার কোলেস্টেরল কমে যাবে, বিষয়টা এরকম কিছু না। আপনাকে সময় দিতে হবে। কারণ এই যে আপনি ডায়াবেটিসটা আজকে হয়েছে, আপনার ওজনটা আজকে বৃদ্ধি হয়ে গেছে অনেক বেশি, ওজনটা নিয়ে আপনি খুব বেশি হতাশ। হ্যাঁ, ওজনটা কমাতে চাচ্ছেন, এটা তো আসলে একদিনে হয় নাই, ধীরে ধীরে হয়েছে। সাদা চাল খেলে আপনারা জানেন খুব দ্রুত হজম হয়ে যায়, মানে আপনার ব্লাডে দ্রুত সুগার চলে যাবে, দ্রুত হজম হয়ে যায়, ঘন ঘন খিদা লাগবে আপনার। সো লাল চালটার এই একটা ভালো দিক, যে কটা ভালো দিক আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার লাল চাল কিন্তু দ্রুত হজম হয় না, ধীরে ধীরে হজম হয়। আপনার ব্লাডের সুগার কিন্তু ধীরে ধীরে যায়। আপনার যখনই, আপনি হয়তো চিন্তা করছেন আপনি হয়তো এক বেলা ভাত খাচ্ছেন বা দুই বেলা ভাত খাচ্ছেন সাদা চালের ভাত, কিন্তু যখনই আপনার ক্ষুধা লাগবে আপনি ভাত না খান, একটা পাউরুটি খেলেন, একটা কলা খেলেন, বা আছে না ইত্যাদি ইত্যাদি, এটা সেটা খেয়ে ফেললেন, তো এটা তো একটা খাওয়া, তাই না? তো তখন তো আসলে আপনার মানে এই যে আপনার ডায়াবেটিসটা ঠিক থাকলো না, জায়গায় থাকলো না, হ্যাঁ, নিয়ন্ত্রণ করতে পারলেন না, তো ওজনটা তো আসলে নিয়ন্ত্রণ থাকলো না। তো এটা সম্পূর্ণ সমাধানটা হচ্ছে লাল চালে। ন্যাচারাল চাল, প্রাকৃতিক একটা চাল। আপনি যখনই ন্যাচারালে যাবেন, একটু সময় দিতে হবে আপনাকে। আপনার যদি ওজনটাকে কমাতে চান, আপনি একটা মাস কন্টিনিউ করেন, ঠিক আছে? হাফ ফাইবার এবং ফুল ফাইবার ইয়াটা তো আমি বললামই। যদি দেখা যাচ্ছে না আপনার ওজনটা কমাইতে হবে, এটা খাওয়া যায় না এই চালটা এমন না। এটা আমি আসলে আমি খাই না, আমি খাই হচ্ছে হাফ ফাইবার। এটা হাফ ফাইবারটা খাই যেহেতু আমার ওজনের মানে অনেক বেশি না, আবার ডায়াবেটিসটা আমার নেই। সো আমি হাফ ফাইবারটা খাই। কিন্তু আপনার যদি আসলে ডায়াবেটিস তা মানে একটা লেভেলে চলে যায়, ফ্যাটি লিভার থাকে, কোলেস্টেরলের মতো সমস্যা থাকে, আমি আপনাকে সাজেস্ট করবো একটু কষ্ট করে হলেও এই লাল চালটা খান। কারণ সুস্থতার চাইতে বড় নিয়ামত বা বড় সৌন্দর্য আর কিছু নেই, সত্যিকার অর্থেই নেই। তো আমার মানে এটাই কথা হচ্ছে এটা আর কি, যে আসলে আপনি যেখান থেকেই পারেন সংগ্রহ করেন, লাল চালটা কন্টিনিউ করেন, ঠিক আছে? আর আরেকটা বিষয়, এটা আমি আসলে সবসময় বলি, শুধু এই ভিডিওতে বলতেছি এমন কিছু না, আসলে অনেকেই লাল চালটা খাচ্ছেন নিয়মিত, খাওয়ার পর দেখা গেল একটু চিনি খাচ্ছেন, একটু আপনার বাইরে গেলে একটু মিষ্টি খাচ্ছেন। তো একদিকে আপনি মিষ্টি খাচ্ছেন, আরেকদিকে লাল চাল খাচ্ছেন, এটার আসলে আপনি সমাধান পাবেন না। নিশ্চয়ই আপনি যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত, ফ্যাটি লিভারে আক্রান্ত, কোলেস্টেরলে আক্রান্ত, আপনারা নিশ্চয়ই একটা বিশেষজ্ঞ ডক্টরের গাইডলাইনে আছেন। তো ওনারা নিশ্চয়ই আপনাকে একটা গাইডলাইন দিয়ে থাকবে, সেই অনুযায়ী আপনারা চলার চেষ্টা করবেন। আর পাশাপাশি সাদা চালটাকে আজকেই গুড বাই বলেন। পলিশ করা চালে আসলে কিছুই নেই, মানে খুব স্বাভাবিকভাবেই আসলে পলিশ করা চালে কিছুই থাকে না। কারণ দেখেন মানে একটা চালের মূল মিনারেল বলেন, পুষ্টি উপাদান বলেন, সবকিছু তো আসলে ফাইবারেই থাকবে। তো ফাইবারটা যখন আপনি ফেলে দিবেন, আমি যদি এই চালটা যদি ফাইবারটা ফেলে দিই, এটা দূর থেকে দেখা যাচ্ছে না, আমি ছবিতে দিয়ে দিই, মানে ভিডিওর মাঝখানে দিয়ে দিব ছবিগুলো, অথবা ডেসক্রিপশনে দিয়ে দিব, দেখে নিন। তো এই যে ফুল ফাইবার আছে, এটা পুরোপুরি মানে লাল। তো এটা যখন আমি ফাইবারটা ফেলে দেবো, ওখানে আসলে অবশিষ্ট আর কিছু থাকে না। হ্যাঁ, একটা ছোট্ট বলি, উদাহরণ দিই। ধরুন আপনি আখ থেকে যদি পুরো রসটা নিংড়ে নেন, আসলে কি থাকে? কিছুই থাকে না। সো আমি বলবো যে আসলে বাইট ব্যালেন্স থেকে আপনাকে নিতে হবে এমন কিছু না। তো বাইট ব্যালেন্স যেটা করতেছে একদম 100% ন্যাচারাল, প্রাকৃতিক উপায়ে যেটা তৈরি, একদম প্রাকৃতিকভাবে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। আপনারা চাইলে পাইকারি নিতে পারেন, খুচরা নিতে পারেন, যার যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু আমার কাছে সংগ্রহ করতে পারেন। ভালো থাকবেন। আজকে এই চাল নিয়ে কথা বললাম। নতুন কোনো ভিডিওতে হয়তো নতুন কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলবো। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার তো ডেফিনেটলি থাকবে,
আমি নিজেও বলে দিচ্ছি 01966001111। হোয়াইট ব্যালেন্সে সরাসরি ফোন করে আপনি অর্ডার করতে পারেন আপনার কোন চালটা প্রয়োজন, কতটুকু প্রয়োজন। অবশ্যই লাল চাল, সাদা চাল আমরা আসলে নিয়ে কাজ করি না, কারণ আমরা চাচ্ছি যে একটা সুস্থতা মানুষের কাছে ফিরিয়ে দিতে। এটা আসলে প্রাচীন, আপনারা হয়তো এই চালের সাথে আপনাদের সাথে পরিচয় করানোর কিছু নেই। আপনারা যারা 90-এর দশকের বা 80-এর দশকের, এই চালটা কিন্তু আপনারা নিয়মিত খেতেন। আগে প্রতিটা ঘরে ঘরে এই চালটা ছিল। আমরা আধুনিকতার সাথে মিশতে গিয়ে, মজা খেতে গিয়ে, মজা নিতে গিয়ে মানে আমরা অসুস্থতাকে ডেকে নিয়ে আসতেছি। আর না, অনেক হয়েছে, এখন সময় আছে, ফিরে আসুন লাল চালে। আশা করছি প্রাকৃতিকভাবে আপনারা একটা সমাধান পেয়ে যাবেন। ভালো থাকবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকবেই, ফোন দিবেন, কথা হবে। যতটুকু প্রয়োজন অতটুকু নেন, অনেক বড় অর্ডার করার দরকার নেই, ছোট্ট একটা অর্ডার করেন। যদি ভালো হয় আমার চালটা, আমি আশা করতেই পারি আপনি আমার কাছ থেকে কন্টিনিউ করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, একটু সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি বেল বাটনটা চেপে রাখবেন। তাতে হয় কি, আমার স্বাস্থ্য বিষয়ক যত টিপস আছে, যদি আমি বিশেষজ্ঞ ডক্টর কিংবা কনসালটেন্ট নেই, তবে এই ডায়াবেটিস, ফ্যাটি লিভার আর কোলেস্টেরল এই সমস্যাগুলো নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করতেছি। ছোটখাটো একটা অভিজ্ঞতা আছে আমার, সেই অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন, আমাকে প্রার্থনায় রাখবেন। আসসালামু আলাইকুম।